এখন পৃথিবীটা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, যার শক্তি আছে সে যেটা বলবে সেটাই হচ্ছে ডেমোক্রেসি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া ভয়াবহ, আর তার বন্ধু হওয়া আরো ভয়াবহ। দুটি মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যত দরিদ্র দেশে থাকুক, যত ছোট দেশেই থাকুক, সে যেন শান্তিতে থাকতে পারে, শুধু এইটুকু। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার। মনি ভাই, আমাদের বিশ্ব সংযোগে আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যুদ্ধবিরতি না, একদম শান্তি চুক্তি, মানে পুরোপুরি যুদ্ধটা থামিয়ে দিতে ট্রাম্প চাচ্ছে। সব কিছু হচ্ছে পজিটিভলি। যেটা এক সময় আমরা শুনতে পেলাম যে দ্বিপক্ষীয় বৈঠক হবে জেলেনস্কি পুতিনের মধ্যে, বা ত্রিপক্ষীয় বৈঠক হতে হবে, মাঝখানে পুতিন থাকবে, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু আলোচনার পাশাপাশি কিন্তু রাশিয়া তো অগ্রসর হচ্ছেই। এই বছরে তারা আরও অ্যাগ্রেসিভ, তাদের আক্রমণ বাড়িয়ে দিচ্ছে, ভূমির পর ভূমি দখল করতেছে। আর এদিকে গতকাল যেটা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে বলেছে যে আমরা আরও অস্ত্র দিচ্ছি ইউক্রেনকে, যার ব্যয়ভার বহন করতে হবে ইউরোপীয় ইউনিয়নকে। আমার প্রশ্ন আপনার কাছে, বৈঠক হচ্ছে, যুদ্ধ থামানোর প্রচেষ্টা চলছে, এদিকে রাশিয়া আগ্রাসন চালাচ্ছে, ইউক্রেনকে অস্ত্র দেওয়া হচ্ছে, নিরাপত্তা ইস্যু নিয়ে কথাবার্তা চলছে, ল্যান্ড সোয়াপিং নিয়ে কথাবার্তা চলছে। আসলে এই নাটকটা কোন দিকে যাচ্ছে? আমি তো নাটক বলবো, কারণ হচ্ছে নাটকে বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন সিকোয়েন্স থাকে। এখন আমরা কোন সিকোয়েন্সে যাচ্ছি আসলে এই বিশ্ববাসী আসলে জানতে চায়, আমাদের দর্শকরা এই বিষয়ে জানতে চায়। কাজল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এবং সুই দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আসলে এটা হচ্ছে কি ক্ষমতার এক ধরনের খেলা, বিশ্বমঞ্চে ক্ষমতার খেলা, এবং সেই খেলার সামনে একরকম, পেছনে কিন্তু হয় আর এক রকম। যেমন ধরেন যে কাজল ভাই বললেন যে আলাস্কায় মিস্টার পুতিন এবং মিস্টার ট্রাম্পের মধ্যে বৈঠক হয়েছে, বলা হয়েছে যে এই যুদ্ধটা থেমে যাবে এবং ইউক্রেনের শান্তি ফিরে আসবে। কিন্তু আসলে কি সেটি আসা সম্ভব? আপনি দেখুন, এবং আপনি বলছিলেন কাজল ভাই আপনাদেরকে বলছিলেন যে সেটা হচ্ছে এই যে জায়গা ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। কেন ভাই জায়গা ছেড়ে দিতে হবে? কেন? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হোক সে দুর্বল, কিন্তু তার সমস্ত জমি, তার জনগণ, তার সম্পদ নিয়ে বেঁচে থাকার সার্বভৌম অধিকার তো আছে, তাই না? কিন্তু সেটা হেরে যাচ্ছে। কেন হেরে যাচ্ছে, বা সেটা দখল হয়ে যাচ্ছে কেন? শক্তির কাছে। এখন পৃথিবীটা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, যার শক্তি আছে সে যেটা বলবে সেটাই হচ্ছে ডেমোক্রেসি। এটা ছাপিয়ে দেওয়া ডেমোক্রেসি, সেটা ছাপিয়ে দেয়। আপনি দেখুন, আপনারা দেখুন শুধু দর্শক, যে ঘটনাটা কি ঘটছে। দেশটা ইউক্রেন, জনগণ ইউক্রেনের, কিন্তু ভাগ করছে কে? পুতিন আর ট্রাম্প। এর মাঝখানে ইউরোপীয় ইউনিয়ন। কেন পুতিন ইউক্রেন আক্রমণ করেছে? অর্থাৎ এর মধ্যে একটা খেলা। আপনারা এই ম্যাজিকটা একটু দেখেন, মানচিত্রটা দেখেন, যে ইউরোপিয়ান ইউনিয়ন যারা আছে, বা তারা যারা ন্যাটোতে যুক্ত হয়েছে। ন্যাটো কি? ন্যাটো একটি হচ্ছে প্রতিরক্ষা চুক্তি। কার সঙ্গে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মিলে তারা মনে করছে যে রাশিয়া, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, যে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে আক্রমণ করবে, সমাজতন্ত্র কায়েম করবে। সেই জুজুর ভয় দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপকে তার করতলগত করে ফেলে। হ্যাঁ, এটাও একটা ভয়ও বটে যে রাশিয়া তো সত্যি অনেকগুলো লিথুনিয়া, তারপর হচ্ছে আজারবাইজান, এগুলো তো দখল করেছিল যে কোনোভাবে হোক। তো তারা সেটার মধ্যে ঢুকলো, এখনও সেখান থেকে বেরোতে পারছে না। আপনারা কয়েকদিন আগে এই পুতিন এবং ট্রাম্পের বৈঠক নিয়ে একটা ইউরোপীয় ইউনিয়নের নেতারা ওয়াশিংটনে মিস্টার ওভাল অফিসে মিস্টার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন। আপনারা এই ছবি যদি দেখেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন, মনে হচ্ছে একটু ট্রাম্প হচ্ছে সম্রাট, আর ইউরোপিয়ানের যে ইউরোপিয়ান যে রাজারা বা ইউরোপিয়ান প্রধানমন্ত্রীরা বা ক্ষমতাসীন, মনে হচ্ছে এক ধরনের প্রজারা বসে আছে সেখানে, ম্যাক্রো থেকে শুরু করে সবাই। হ্যাঁ, তো মূল হচ্ছে এটি হচ্ছে খেলা। আর এই যে আমরা আলোচনা করছি শান্তির, কিন্তু আজকেই দেখলাম, বা আজকেই জানতে পারলাম, বা গতকালই জেনেছে যে অলরেডি ইউক্রেন আক্রমণ করেছে, ড্রোন আক্রমণ, সেটা করেছে কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপর। তার মানে কি? কেউ কিন্তু আসলে শান্তিটা চাইছে না। এর আড়াল একটা খেলা আছে। এবং জেনারেল যে মিস্টার
ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি, এই ভদ্রলোকের অবস্থা কিন্তু ওখানে ভালো না। ওখানে কিন্তু দুর্নীতিতে আচ্ছন্ন এবং প্রতি মুহূর্তে কোটি কোটি ডলার যে এই জাতিসংঘ দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে, ইউরোপিয়ান দিচ্ছে, হাজার হাজার কোটি ডলার লোপাট হয়ে যাচ্ছে, তসরুপ করে দিচ্ছে সে জেলেনস্কি, তসরুপ করে দিচ্ছে এবং সেটি ক্ষমতার স্বাদ দিচ্ছে। হ্যাঁ, এবার মজার বিষয় হলো বাইডেন প্রশাসন যে সামরিক সহায়তা দিয়েছিল সেটা সে তুরস্কের কাছে বিক্রি করছে। তাহলে বোঝা যাচ্ছে একটা অদ্ভুত ব্যাপার আর কি। হ্যাঁ, আমরা অসহায় মানুষ, আমাদের আছে মুখ এবং বিকল্প চিন্তা, আমরা এই চিন্তাটাই শুধু করতে পারি, কিন্তু ক্ষমতা রাষ্ট্র একটা অন্যরকম খেলা বন্ধুগণ। এরা যে কিভাবে হবে, কে কিভাবে কারোর উপর ট্রামটা চালাবে, মানে তাসের ট্রামটা কিভাবে চালবে, এটার উপর নির্ভর করতেছে অনেক কিছু। তো সেটা আমরা আসলে দেখতে পাই না। আমরা সামনে যেটা দেখি আমার মনে হয় সেটা হচ্ছে পেছনে যা ঘটে তার হয়তো 100 ভাগের 1 ভাগ আমরা দেখতে পাই। তো সুতরাং আসলে প্রেডিক্ট করা যাবে না যে আসলে কি ঘটনাটা ঘটছে ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে। আপনি একটা কথা তো স্বীকার করবেন না দর্শক মণ্ডলী, আপনারা জানেন সেটা, কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে আসলে পৌর রাজনীতিবিদ না হলে সে যে একসময় বিপদে পড়বে। কারণ আপনি যদি রাজনীতিবিদ হওয়ার পরে কি থাকবে, আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন, আপনার বন্ধুকে, মিত্রকে, শত্রুকে আপনি জাস্টিফাই করতে পারবেন, আপনি সিদ্ধান্তগুলো সেভাবে নেবেন। আমরা ভালো করে জানি, আমি অসম্মান করছি না জেলেনস্কিকে, তার পেশা যে আগে কৌতুক অভিনেতা ছিল তাকে, কিন্তু তার জন্য ইউক্রেনবাসীর আজকে যে দুর্দশা, আপনি এখন জেলেনস্কির জায়গায় যদি কোনো পৌর রাজনীতিবিদ হতেন তখন তিনি কি করতেন? আমার নিজের শক্তি তিনি দেখতেন যে আমার স্ট্রেংথ কত, আমি যে রাশিয়ার মতো একটা বৃহৎ রাষ্ট্রের সাথে লড়াই করতে যাচ্ছি, তাকে পাশ কাটিয়ে আমি ন্যাটোতে ঢুকতে যাচ্ছি। ন্যাটোতে ঢোকা মানেই পুরা রাশিয়াকে ঘিরে ফেলা। আপনি জানেন যে 12টা যে সমুদ্র নদীপথের মধ্যে 11টাই থাকে সমুদ্র বরফে ঢাকা, আর ইউক্রেনের এই অঞ্চলটা যেটা খোলা, এখান থেকে সবকিছু হয়। তা আমি কেন চাইবো আমার এটাও বন্ধ হয়ে যায়? তা আমি বলছিলাম যে কোনো রাজনীতিবিদ যদি এখন ক্ষমতায় থাকতেন আপনার ইউক্রেনের, এই পরিস্থিতি সম্ভবত এই ধরনের হতো না। কারণ উনি তখন হিসাবটা কষতেন যে আমি কতদিন লড়াই করব অন্যের ঘাড়ে। সেটা তো বটে। এবং আমি নিজে মনে করি, বা আপনারাও মনে করেন, বা দর্শক আপনারাও অনুভব করতে পারবেন যে এই যুদ্ধটা কিন্তু ইউক্রেন নিজে করে নাই। ইউক্রেনের হয়ে ছায়া যুদ্ধটা করছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তাদের অস্ত্র বিক্রি করতে হবে। কাজল ভাই কিছুক্ষণ আগে বললেন যে 300 ক্ষেপণাস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কাকে? ইউক্রেনকে, হ্যাঁ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। কিন্তু টাকাটাকে দেবে, টাকাটা দেবে ইউরোপীয় ইউনিয়ন। তাহলে আপনি ব্যাপারটা বুঝেন, খেলাটা তো বুঝতে পারতেছেন যে অস্ত্রের খেলা। আমি দুটো কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে। আমাদের পশ্চিমবঙ্গের বন্ধু আমাদের এই বিশ্ব সংযোগে কমেন্ট করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যুদ্ধে টেনে হিচড়ে নিয়ে সমুদ্রে ডুবিয়ে চলে গেছে। উনি যথার্থ বলেছে। এবং হেনরি কিসেঞ্জারকে তো আপনি চিনেন, 1971 সালে আমাদের বিরুদ্ধে উনি খুব কথা বলেছিলেন। উনি আপনার পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। তিনি একটা কথা, পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, হ্যাঁ, রিচার্ড। তার একটা মন্তব্য আমি পড়ছিলাম তার হিস্টোরি থেকে, তার বায়োগ্রাফি থেকে। তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া ভয়াবহ, আর তার বন্ধু হওয়া আরও ভয়াবহ। একজন মার্কিন আপনার পররাষ্ট্র কর্মকর্তার মুখ থেকে আপনি যদি এই কথা শুনে, আমরা সাধারণত কি জানি, মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না, ভুরি আমরা দেখি। কারণ হচ্ছে তাদের পররাষ্ট্রনীতি খুব একটা পরিবর্তন হয় না, তাদের মূল থাকে বিজনেস এবং ডমিনেট করা পুরো বিশ্বটাকে। এখন আপনি আপনি মনে করেন অর্থনীতিতে, অস্ত্রতে, টেকনোলজিতে আপনি শীর্ষে চলে গেছেন, আপনার দায়িত্ব সেভাবে, আমরা তো ওভাবে চিন্তা করি না, আমরা তখন পৃথিবীটাকে অন্য মানুষকে খুব ছোট দেখি। ওই যে আপনি যেটা বললেন, ট্রাম্প সিংহাসনে বসে আছে, বাকি সবাই প্রজার মতো, অথচ তারা কিন্তু এক একটা দেশের এবং বেশ ধনী দেশের, পরাক্রমী দেশের রাষ্ট্রনায়ক। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকাটা কিন্তু আগে ব্রিটিশরা রাখতো। আপনার নিশ্চয়ই মনে আছে, এই ব্রিটিশরা কোনো কারণে আমেরিকার কাছে মার খেয়ে পিছিয়ে পড়েছে, ডমিনেট করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং ট্রাম্পের সর্বশেষ একটা আপনার কাছ থেকে জানতে চাই, আজারবাইজান, তিনি তো আরেকটা শান্তি চুক্তি করলেন আজারবাইজানের
সঙ্গে আর আপনার যে দেশটার নাম আপনি কিছু আর্মেনিয়ার সঙ্গে সে গন্ডগোল চলছে, থামিয়ে দিয়েছে এবং আজারবাইজান আপনার ভোট দিল যে ট্রাম্পকে নোবেল, মোটামুটি 6-7টা ভোট কিন্তু ট্রাম্পের হয়ে গেছে। এখন আমি সবসময় এই বিষয় সংযোগে আপনি জানেন একটা কথা আমি বলি, আপনি ট্রাম্পকে পছন্দ অপছন্দ করতে পারেন, কারণ তাকে কিন্তু ইগনোর করার কোনো সুযোগ নেই। যে কোনো সিনারিওতে ও আপনার বাসায় ঢুকে যেতে পারে আপনি যদি সুযোগ দেন। সে তো বটেই, তাকে ইগনোর করার কোনো কারণ নেই, ইগনোর করছি না, কখনোই ইগনোর করবো না। পৃথিবীর প্রতিটি মানুষ সম্মানীয়, আর হচ্ছে উনি একটি বিশাল পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং নির্বাচিত প্রেসিডেন্ট, সে দেশের জনগণই নির্বাচন শেষ করবেন। আপনাকে আরেকটা ওনার তথ্য দেই, উনি যখন পুতিনের সাথে আলোচনা করলেন তিনি দীর্ঘ সাক্ষাৎকার এবং টুইট করেছেন যে আমি শান্তিপ্রিয় লোক, আমি যুদ্ধ চাই না, আমি শিশু যে মারা যাচ্ছে, অনাহারে রয়েছে, তারপর বাড়িঘর ধ্বংস হচ্ছে, আমি চাই না, আমি শান্তি চাই, আমি ব্যবসা সবাই করুক এটা চাই। প্রতিটি মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যত দরিদ্র দেশে থাকুক, যত ছোট দেশেই থাকুক, সে যেন শান্তিতে থাকতে পারে, শুধু এইটুকু, তার নিজের অধিকারটুকু নিয়ে, তার নিজের ঘরে নিজের বাড়িতে সে যেন যুদ্ধের যত ছোটই দেশ হোক সে যেন সম্মান নিয়ে বাঁচতে পারে, সম্মান নিয়ে বাঁচতে, শুধু এইটুকুই পৃথিবীর কাছে চাই, পৃথিবীর সমস্ত শক্তির কাছে চাই। তো আমরা চাই যে এই শান্তির যে আলোচনাটা এটা দ্রুত হোক, যুদ্ধবিরতি হোক, শান্তি ফিরে আসুক, কারণ শান্তি প্রতিষ্ঠিত না হলে আপনি কোনো কিছুই ভালোভাবে করতে পারবেন না। একটা শান্তি থাকলে, সুস্থ পরিবেশ থাকলে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, এগুলো ভালোভাবে চলতে পারবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু বড় দেশ, তার দায়িত্বও বেশি। ট্রাম্প ভালো হোক মন্দ হোক একটা প্রচেষ্টা চালাচ্ছে, এই প্রচেষ্টা তো অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান চালাচ্ছে না। উনি আগবে যে আমরা ম্যান্ডেলা যেহেতু নাই, উনি আমাদের মাঝে নাই, ম্যান্ডেলা থাকলে হয়তো বা উনি একটা প্রক্রিয়া চালাতে পারতেন বা কফি আনান চালাতে পারতেন। যেহেতু এখন তো আরও বড় বড় নেতা আছে, আরও শক্তিধর মানুষ আছে, তারা তো এগিয়ে আসেনি। অনেক নোবেল বিজয়ী আছেন, তারা তো এগিয়ে আসেনি। ট্রাম্প এগিয়ে এসেছেন, তার উদ্দেশ্য কি জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি বারবার বলছেন তিনি যুদ্ধটা থামাতে চান, শান্তি চান। এই কথাটাকে আমরা বিশ্বাস করতে চাই এবং আমরা চাই খুব দ্রুত এই সমস্যার সমাধান হোক। সুপ্রিয় দর্শক, আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান আমাদেরকে লিখে পাঠান, আমরা চেষ্টা করব সেই বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।